নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বাড়িতে গেছিলাম। তো সবটা না হয় শুরু থেকেই শুরু করি। দিনটা ছিল শুক্রবার। সকালবেলা উঠে ভাত রান্না করেছি, তারপর মেয়ের জন্য টিফিন করেছি স্যান্ডউইচ। তারপর মেয়েকে স্কুলে রেখে এসেছিল ওর বাবা। আমি তারপর সারাদিন আর কি ঘরেই ছিলাম, টুকটাক কাজ করেছিলাম। তারপর মেয়েকে সময় মতো স্কুল থেকে নিয়েও এসেছিলাম। তারপর দুপুরবেলা একটুখানি সবজি করেছিলাম। করার পর নিচে সুইমিং ক্লাবে একজন দিদিভাই আসে নাকি সাবস্ক্রাইবার, তো বলেছিল ওখানে আসে। সেই জন্য আমি তো কোনো নাম্বার দেইনি, তো দেখা করার কথা বলছিল। তো আমি সেখানে গিয়েছিলাম, দেখা পাইনি। তারপর ঘরে আসার পর খাওয়া দাওয়া সবাই করলো, আমি আর রান্না বাড়া করে খাওয়া দাওয়াও করিনি। আমার মাথায় হুট করে আসলো যে না, আমি টাকাটা নিয়ে এসেছি, আমি না দিয়ে আসলে আর নেই, কবে কখন হবে কোনো ঠিক নেই। আমার টাকাটা নিয়ে আসাটাই খুব জ্বালা মনে হয়েছিল। তো যার কারণে আমি আমার বরকে বললাম যে আমি আজকেই বাড়ি যাব তো যাবই, আমি কোনো কিছু মানব না, তোমরা হয় স্টেশনে রেখে আসো, নাহলে আমি একাই যাব। তো ওরা আমার জেদ আর কি সহ্য করতে না পেরে ওরা শিয়ালদা স্টেশনে আর কি রেখে এসেছিল। তো তারপর আমি 2 মিনিটের জন্য আর কি উত্তরবঙ্গটা ধরতে পারিনি। তো সন্ধে 7:54 যেটা যায় ওটা ধরতে পারিনি। পরে ওখানে অপেক্ষা করেছিলাম 11টার সময়। যখন পদাতিক যায় তখন আমি 11টার গাড়িতে যাই। অবশ্যই লোকাল টিকিট কেটেছিলাম, তারপর চলে গেছিলাম। তো পদাতিকে আবার মহিলা কামরা নেই, ওটাই একটা অসুবিধা ছিল। তো জেনারেল ক্যামেরায় আমার মাথা প্রচণ্ড ব্যথা করেছিল, প্রচণ্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, ওই রকম করে গেছি কোনো রকমে। কোনো দিনও নিউ কোচবিহার থেকে একা আমি বাড়ি যে যাব স্বপ্নেও ভাবতে পারিনি, আর রাস্তাও আমার সেরকম জানা ছিল না। তো এইবার কোন যে ব্যাগে চলে গেলাম আমি নিজেও জানি না। আমি সবসময় ভাবতাম নিউ কোচবিহার আসলে পরে আমি হয়তো হারিয়ে যাব, কখনোই হয়তো বা বাড়ি আর ফিরতে পারবো না। ওই আমার বর বাবা মায়ের দৌলতে নিউ কোচবিহারটাও চেনা আর কি, সেরকম চেনা নয় কিন্তু দেখা ওদের দৌলতে। আর তাছাড়া আমি বোধহয় আর জীবনে একা নিউ কোচবিহার আসতেও পারবো না, আর নিউ কোচবিহার থেকে বাড়ি যেতেও পারবো না। তো নিউ কোচবিহারে আসাটা সহজ, বাড়ি যাওয়াটা কেমন যেন আমাকে কঠিন লাগতো। তো যাই হোক, সেই জায়গাটা এবার আমার একদম ক্লিয়ার হয়েছে। বাড়িতে চলে গেছিলাম। বাড়ি যাওয়ার আগ অবধি আমি মা বাবাকে ফোন করে বলিনি যে আমি বাড়ি যাচ্ছি। তো ট্রেনে ওঠার পরে আমার বর ফোন করে বলেছিল, তো শুনে প্রচণ্ড রাগারাগি করেছিল, মন খারাপও করেছিল, বাচ্চাকে একা রেখে গেছিলাম। তো যাই হোক, আমার মনের ভিতরে যে কি জ্বালা আমি ভোগ করতেছি, কি যে মানসিকভাবে আমি দিনের পর দিন একটা বিষয়ে ভাবনা চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি, সে একমাত্র আমিই জানি। তো সেই জন্য বড় আর বেশি বাধা সাধা দেয়নি। তবে আমি যখন শিয়ালদা থেকে ওদেরকে ছেড়ে আর কি যাব, টিকিট যখন কাটলাম, তখন ছেলে মানুষ হয়েও স্টেশনে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। আমিও কেঁদেছি, ওও কেঁদেছে। তো আমি বললাম, দেখো, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, ঠিক আছে, যাইতে যাইতে যদি আমার মরণ হয় তো হবে, এইভাবেই না হয় আমার মৃত্যু লেখা ছিল। তো এটাই করো, আর যদি ফিরে আসতে না পারি মেয়েকে মানুষ করো, কষ্ট করে হলেও মানুষ করতে লাগবে। তো আমার কথা ছেড়ে দাও, আমি শেষ। তো তাও আর কি করার আছে, আমি ওই রকম করে বলার পরে ও আরও ভেঙে পড়েছিল, আমিও ভেঙে পড়েছিলাম মন থেকে। তারপর তো
ওকে বললাম যে তুমি মেয়েকে নিয়ে চলে যাও। প্রথমে মেয়েকে নিয়ে আসা কথা ছিল, মানে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। ওর জামা কাপড়ও আমি ব্যাগে নিয়েছিলাম। তো যদি যেতে চাই জেদ করে তাহলে নিয়ে যাব একমাত্র, না হলে নিয়ে যাব না, এটাই বলেছিলাম। কারণ ওর স্কুল আছে, টিউশনি আছে, ওকে যদি এই মানে ঘন জার্নিতে আমি সামিল করি, ঘন যাতায়াতে সামিল করি, তো ওর শরীরের উপর দিয়ে বিশাল বড় একটা ধাক্কা চলে যাবে। তো সেই জন্যই আমি নিয়ে যেতে চাইনি। কারণ যদি জেদ ধরে তাহলে আর কি নিয়ে যেতাম। তো একবার আমি একদিন রাত্রি করে বাড়িতে পৌঁছাবো, তারপরে ওখানে টাকাটা দেওয়ার পরে আবার দিন রাত্রি করে আসবো, তো কাটিয়ে আসবো। তো এরকম করে আমি সহ্য করতে পারবো না, সেই জায়গায় আর বাচ্চা মানুষ কি সহ্য করবে, ঠিক আছে, তার মধ্যে আবার লোকালে। তো সেই জন্যে বাচ্চাটাকে আর বেশি কষ্ট না দিয়ে সামান্য একটুখানি অ্যাডজাস্ট করে ওকে বললাম যে মা তুই যদি চাস তো থাকতে পারিস। পরে ওর বাবার সঙ্গে থেকে গেছিলো। তো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। দেখো রাস্তায় আমার জন্য রিভান বসে আছে অনেকক্ষণ ধরে নাকি। দিদি না, তোর দিদি না আসে, তুই না যাস যে, তুই কলকাতা যাব, তাহলে দিদিও আসবে। তুই না যাস সেজন্যই দিদিও না আসে। তারপর বাড়িতে ঢোকার পরে ফ্রেশ হয়ে নিলাম। আমার তো এদিকে আসার কথাই ছিল না। তো মা বলল বাড়িতে আয়, এসে আগে একটুখানি জল খেয়ে অন্তত যা। তো তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে মাকে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে বাজারে শনি পূজা হচ্ছিল। তো তারপরে এদিকে দেখতে দেখতে দেখি এখন যে কাকাটার কাছ থেকে শাশুড়ি মা ঋণ নিয়েছিল, তো সেই কাকাটার দেখা হয়েছিল এখানে, তাই কথা বলছি। তো এইটুকুনি ভিডিও। তো আমি আবার এই ভিডিওটা চালাচ্ছি। কাকা, মোর শ্বশুরি তোমার ঋণ নিছে তো নাকি? হ্যাঁ, মোর বউটে তারপরে যে টিভির নাম কি কাকুলি, এই ঋণগুলো কাই শোধ করছে? সেদিন তুই টাকা দিছিস, তোর বাবা দিছে, তারপরে মানিক দিয়ে দিছে, সবাই সামলাচ্ছিল। মানিক দেওয়ার সামনে মোর বাবা টাকা দিছে তোমার, তাই তো? কার টাকা দিছে? মোর টাকা দিছে, মানে আমার টাকা। তোর শাশুড়ি ঋণ করছে, সেই টাকাটা তুই ঘর থেকে টাকাটা দিলি, তোর বাবা দিছে। অনেকেই জানে না, তো অনেকেই ভাবে কি যে আমরা যাওয়া খাবার নেই, তুই ভিডিও করলো। হ্যাঁ, ওইটাই তুই নিজে সাক্ষী, আর ওটি ওটা দরকার পড়লে মোক দেখায় সাক্ষী। মোর ভাস্তি অসুবিধার পরে মুই কি চাই থাকে? এইটা নিয়ে কি তোলপাড় হয়েছে? আমরা তো মানিক দেয়া ছিল, বিপুল দেয়া ছিল, আমাদের সব নিজে ছিল। মোকাটা কইছে যে না না এই নিয়ে একটু কম দিছে, কি মোর যে শ্বশুরি টাকা নিছে, তো আমার বিয়ের আগত নিছে না আমার বিয়ের পরে নিছে? কত পরে? আমার বিয়ের আগত না না, ও তোর বিয়ের আগত নিছে টাকা। মোর বিয়ের আগত নিছে, সেই টাকা আমি বিয়ে হয় ঋণ শোধ করো। তাহলে ভালো থাকে, চিন্তা করিস। হ্যাঁ, ওইটা নিয়ে মানে বিশাল জট, হ্যাঁ বিশাল জট, আমরা কিচ্ছু করি না। তোমাকে জিজ্ঞাসা করছো না নাই গরম যে তোমার বই আছে কি নাই, জিজ্ঞাসা করছো? তোমরা কি করছো নাই বই? তো যার বই নাই তার টাকাটা তুলে রাখা ভালো না? মুই টাকাটা দিবে রাখছো না নাই? না শোনো, এমনি কই নাই, আমরা তোর বই চাইনি, আমরা চাই দুইজনে তোমরা সবাই মিলে মিশে করে থাকো। কথা হচ্ছে ওনার দুইটা বউ, দুই জায়গায় সমান কথা কও তা না, ওখানে শোনো শোনো মা দাঁড়াও, মুই টাকাটা দিবে রাখছো কি নাই? এসো রিটার্ন টাকা তোলার পরে আসছো কি নাই? এসো এই পাশে রাস্তা ঢুকছো কি নাই? ঢুকো মুই টাকাটা দিবে রাখছো কি নাই? এসো দাঁড়াও, পরে ওগুলো কথা। মুই তোমার টাকাটা যে তুলি গিয়া মুই কি তো ওদিকে দিতে পারি কিছু? ওদের রিটার্ন চলে গেছো? কথার উত্তর দাও, ভয় খান না। অত ঘামি দিচ্ছেন কে?
ঘরে আসো, নাইলে রোদ লাগে, ঘরে আসো। এই জায়গায় আমাদেরকে যখনই ঘরে ডাকা হলো তখনই আমার মনের ভিতরে একটা কথা আসলো, সেটা হচ্ছে যে পরবর্তী কন্টেন্ট এটাই হবে যে আমরা ভদ্রতা মতো ওদেরকে ডেকেছিলাম ঘরে। তবে আমিও একটা কথা বলে দেই তোমাদেরকে, এই বাড়িতে আমি আজকে প্রথম আসি না, অনেক দিন আসি, কেউ কোনো দিনও ডাকেনি, ঠিক আছে। আজকে কিসের জন্য ডাকলো, টাকা নিয়ে এসেছি তাই হয়তো বা, আমার যেটা মনের সন্দেহ। তোমরা অনেকেই বলছো যে পরম শত্রুকে ঘরে ডেকে বসতে দেয়, এটা হচ্ছে শিক্ষা। তো তখন শিক্ষা কোথায় কাজ করেছিল? এর আগে যতবার এসেছি শাশুড়িকে ডেকেছি, শাশুড়ির সঙ্গে কথা বলেছি, শাশুড়ির সেখানে মঞ্জুরি ছিল, তখন তো কেউ কোনোদিন ডেকে কোনো জিজ্ঞাসা করেনি, কথা বলেনি। হ্যাঁ দিবে যাচ্ছ তো আমি কি টাকাটা নমিতে পিসি ঘর বাড়ির যে আছি, হ্যাঁ নমিতে পিসি ঘর বাড়ির যে টাকা তুলি আছি, টাকাটা রিটার্ন দিবে রে যাচ্ছি কি তো নাকি? তো বন্ধুরা, টাকাটা দিয়ে আসার পরে আবার পাড়ার দেওয়ানিরা রাস্তায় বলছে যে এবার তো আমাদেরকে ডাকলি না, হ্যাঁ কেন টাকাটা দিলি? আমি এর আগের বারও ডাকতে যাইনি টাকা দেওয়া, ওরাই বলেছিল যে টাকা ওদেরকে দেবে না, কিন্তু ওদের কথা রাখতে গিয়ে দেখি ওরা আমার পাশে ছিল না। একটুখানি ভয়েস ওভার আমি আমার ভিডিওর মধ্যে দিয়েছিলাম, সেটা কেন দিয়েছিলাম ওইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। হ্যাঁ, বলছে আমাদের পারমিশন ছাড়া কেন দিয়েছো ভয়েস ওভার, আমরা চাই না সোশ্যাল মিডিয়ায় আসতে। তো আমি তখন বললাম যে কেন দিলাম মানে, যখন আমার সাক্ষীর প্রয়োজন তখন তো তোমরা সাক্ষী দাও না, এখন কেন আমার সঙ্গে এখন কথা বললে আমি প্রমাণ রাখবো, আমি ভিডিও করব। কেন মোবাইলটা খুলে ভিডিও করতে গেছিলাম, তারপরে বিশাল আর কি ঝামেলা হয়েছিল রাস্তার মাঝখানে, যে ভিডিও করছি সোশ্যাল মিডিয়া, সব ব্যাপারে সোশ্যাল মিডিয়া, হ্যান ত্যান সোশ্যাল মিডিয়া, মানে সব জায়গায় তো অনেক কিছু আর কি ঝামেলা হয়েছিল, ঝগড়া হয়েছিল। তো সেই কারণে আমি আর ওই দিন 6টার সময় আর কি সন্ধ্যা 6টার সময় পদাতিক ধরে আবার রিটার্ন আসার কথা ছিল আমার কলকাতা, তো সেই ট্রেনটা ফেল করেছি, আমি আর আসতে পারিনি। তো সেই জন্য আর কি রাতটা আমাকে থাকতে হয়েছিল কোনো রকমে মেয়ের চিন্তা ছাড়াই। তো যাই হোক সকালবেলা উঠে এই বাগান বাড়ি চলে এসেছি। খুব ভাল লাগে না বাবান, বাবান ও বাবান, তোমাকে কেন ভালো লাগে না? ও জল দেওয়া হবে, তার মানে কথাটা বুঝলু, আমার বাড়ি আসছে আর চা উনি কি না দেন, আমার বাড়ি আসছে তাই একটা কাপড় করে উইয়ে গুলে দিয়ে এক না মুড়াটি আছে আর একটা কাবান সাগাই দেখে আনলে যায় সকালে উঠি একটা মান সম্মান আছে না। দারুন বাবা যেটা করছে না ওইরও কিন্তু ওইটাই আসি দেখছে বারবার, রোদি জীবিত কামড়ে ধরে। দারুন দোষটি এমন নয় রে, এই এমন তো বন্ধুরা বাগানবাড়ি থেকে এসে দেখি যে চা হয়েছে, মা না বোন করেছিল আমি জানি না। তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাবা একটা গোটা কাঁঠাল আমাকে খেতে দেবে বলে কেটে একটুখানি দিল, তো আমি কাঁঠালও খেলাম, খেয়ে দিয়ে এখন যাচ্ছি বাজারে। তো কি টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছিল অবন্তিকার বাবা, তো কালকে চুমকি মানে সব টাকা তুলতে পারেনি, তো কিছু টাকা তুলেছে আর বাকিটা ম্যানেজ করেছিল। তো আজকে বাকি টাকাটা তুলতে যাচ্ছি, গিয়ে তারপরে আবার ওইদিকে আমার যাওয়া কথা হচ্ছে, বলেছিলাম না এর আগের ভিডিওতে যে কাকা শ্বশুর মানে কাকা শ্বশুরের বউ কাকিমা শাশুড়ি মারা গেছে, তো 1 মাস সেখানে আর কি থাকে
অসুস্থ ওরা থাকে। তো 1 মাস এখনও হয়নি, আরও 7 দিন বাকি আছে। তো আসলাম যখন, তো দেখা করি আর কিছু হবিষ্যি কিছু ফল টল কিছু কিনে দিয়ে যাই। হঠাৎ করে এসেছি, আগে যদি বলে রাখতাম মাকে তাহলে হয়তো বা দুধ চাল টাল এগুলোর ব্যবস্থা করে রাখতো। তো যাই হোক, চলো দেখা যাক কী করতে পারি। বোন আর আমি যাচ্ছি। বাইক বা স্কুটিতে করে কোথাও গেলে না শুধু আমার অবন্তিকার বাবার কথাই মনে পড়ে, কারণ ওর সঙ্গে অনেক দিন আমি বাইকে ঘোরাফেরা করেছি। আমার বাইকে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। তো অবন্তিকার বাবাকে আজকে খুব মিস করছি। তোমারে ভালো যাওয়া দিচ্ছ, কেমন আছে? হ্যাঁ কালকে এসছো, হঠাৎ করে আসছো, আজকেই চলে যান। তুই এসছো এই যে মেয়ের পাশে পেশে নিয়ে হই হই উঠছে, আশির বাংলা সর পরীক্ষা হ্যান ত্যান। না না ওই যে বুড়ির ভাতার টাকা তাই। না বাড়ি নমায় তোমারে অতি যাই তা মুই এটা ফলের দোকান গেলুম তো এটা ভাল নমায় ওদিকে না যায়। আজকেই চলে যাম, এই ট্রেন 1:40 সময় নেই। বেটে খুঁয়েছ না নালে থাকতো। বন্ধুরা রাস্তায় আর এক কাকিমা শাশুড়ির দেখা পেলাম, তো কথা বললাম। তো ওদের বাড়ি ওইদিকেই যাবো আর কি। তো যাওয়ার আগে আর কি খালি হাতে তো যাওয়া যায় না, তো কিছু ফল টল নিয়ে আর কি যাব। এই ফলের দোকানটায় চলে আসলাম। আমি প্রত্যেকবার যেবারই বাড়ি আসি না কেন এই ফলের দোকানটায় একবার না একবার আসা হয়। আর আমরা যখন এখানে ছিলাম আর কি কলকাতা যাওয়ার আগে, তো আগেও এই দোকানটাকেই আমরা পার্মানেন্ট আর কি ফল টল নিয়ে যাওয়া আসা করতাম। তো বাকিটাকে সবই দিত। আবার আমরা চাই না, কিন্তু ওরা ওই যে চাকরিজীবী লোককে দেখলেই বলে নিয়ে যাও, পয়সা চিন্তা করতে হবে না, দাদা এখন দেবে। মানে রাস্তা দিয়ে দেখা হলেই বৌদি আসো নিয়ে যাও। তো এরকম পরিস্থিতি। যাই হোক এখান থেকেই নিচ্ছি আজকেও। দোকানদারিকে ভিডিও করছি জন্য পাশের এক দোকানদারি বলছে বেশি করে ভিডিও করো। আমার না তোলেন আমার বিয়ে বাতা হয়ে গেছে 50টা মেয়ে দেখলে একটাও পছন্দ হয়। ইউটিউবে যাবে কিন্তু এত সুন্দর চেহারা বিয়ে হয় না কেন? কোন মেয়ে আছে আগে চলে ডিমের কোনো ব্যাপার না। বাড়িঘর তো সব পাকা, তোর মেয়ে পছন্দ হয়। চলো হয়েছে পাইসে দিছিস? আজকে হলে গণেশটা নেটে চলে যাবে। তোমরাও চলে যাবেন, টেনশন করেন না। দেখলে বেশি রাগ হবে। চল্লিশ বাদ 30 দে, আমরা তো 10 টাকা কমাবো না। নিজের এলাকায় আসলে খরচ করার মজাটাই আলাদা। বন্ধ তো করে দিন। সব দোকানে আমরা দামাদামি করি। এখানে 560 হয়েছিল নাকি, তো এখানে 530 দিলাম। আরও অনেক কিছু দাম কমিয়েও নিয়েছি অবশ্য। নিজের গ্রাম অঞ্চলের লোকের কথা শুনলে পরে মুহূর্তের মধ্যেই আর কি খারাপ মনটাও ভালো হয়ে যায়। তো ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার মনটা রিফ্রেশিং হলো আর কি। তো চলো এখন যাই কাকা শ্বশুরের বাড়িতে, দেখা করে আসি। তো বন্ধুরা ওখানে গিয়ে কিন্তু আমি ভিডিও করব না, তোমাদের ওই বাড়ির দৃশ্য আমি দেখাতে পারবো না, কারণ একজন মানে বয়স্ক লোক না, ইয়ং লোক আমাদের মাঝখান থেকে গেছে। তো সেই বাড়িতে তো একটুখানি তো শোকের ছায়া আছে, সেখানে ক্যামেরা করাটা মানে শোভা দেবে না। তো যাই হোক তোমাদেরকে মুখেই বলে দিলাম আর কি। সব কাজ বাজ কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা বাড়িতে।
বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে মা তো টোটোওয়ালাকে বলে রেখেছে একবারে বামনহাট চলে যাব, বামনহাট থেকে একবারে শিয়ালদা। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি যদি সারাদিন টানি তো অনেকটাই বড় হয়ে যাবে, তো যার কারণে ভাবলাম এখানেই রাখছি, আর যাওয়ার ভিডিওটা আলাদা হবে। তো বন্ধুরা, এখানে দেখো মা আজকে মাছের ঝাল করেছে, আর করেছে কাঁঠালের বীজ, পটল, এগুলো ভাজা, ডিম ভাজা করেছে, এই দিয়ে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। টাটা, সবাই ভালো।